জীবনের প্রথম কি রান্না করেছিলে মনে পড়ে? আমি আমার জীবনের প্রথমে কি রান্না করেছিলাম চলো আজ তোমাদের সাথে শেয়ার করি। আমি তলি, ক্যান্ডিড তলির প্রথম ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ছোটবেলা থেকেই রান্না করার একটা ন্যাক ছিল আমার, কিন্তু মা সবসময় বলতেন তোকে আমি একদম রান্না করতে দেব না, তুই একদম এঁটো কাটা মানিস না, সব জিনিস এঁটো করে দিস। আর আমার বাবা বলতেন হাত পুড়ে যাবে মেয়ের, আমার মেয়ের রান্না করতে হবে না। আসলে বাবার চোখের মনি ছিলাম আমি। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে বেশ কিছুটা সময় পেয়েছিলাম। মায়ের কাছে অনেক বায়না করে চাউমিন রান্না করার পারমিশন পেয়েছিলাম। সেই সময় চাউমিনটা একদম বাঙালি স্টাইলে করেছিলাম। জেদ করে তো রান্না করা শুরু করে দিয়েছিলাম, কিন্তু কি কাণ্ড! আমি জানতামই না যে চাউমিনটা সেদ্ধ করার সময় নুন আর তেল দিয়ে সেদ্ধ করতে হয়। তো আমার চাউমিনটা পুরো গলে গিয়ে একটার সাথে আরেকটা জড়িয়ে যাচ্ছে তাই অবস্থা। তারপর আর কি, মাকেই পুরোটা ম্যানেজ করতে হলো আর আমাকে বকুনি খেতে হলো। জীবনের প্রথম তোমরা কি রান্না করেছিলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজ অনেক দিন পর ইচ্ছা হলো সেই ছোটবেলার মতন হলুদ দিয়ে চাউমিন বানাই। খুব সিম্পল রেসিপি। প্রথমে নুন আর তেল দিয়ে চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। আর সবজির মধ্যে আলু, গাজর, বিনস আর বরবটি ইউজ করেছি। যা বাড়িতে সবজি আছে, যে কোনো সবজি তাই দিয়ে বানানো যায় এই রেসিপিটা। কড়াইতে 3 চামচ সাদা তেল দিয়ে সবজিগুলো দিয়ে দিতে হবে ভাজার জন্য। আর ভাজার সময় নুন, হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর সেদ্ধ করে রাখা চাউমিনটা ওর মধ্যে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে মেশানোর পরেই 2 মিনিট রেখেই ব্যাস কমপ্লিট আমাদের সুন্দর চাউমিন রেসিপি। তোমরা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা বানিও, আশা করি ভালো লাগবে। আমাকে আমার মা স্কুলে এই টিফিন দিতেন এই রেসিপিটা। ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।